আজকের ভিডিওয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরা নমুনা প্রশ্নপত্র নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো রাত পোহালেই তোমাদের ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তোমাদের কথা মাথায় রেখে আজকের এই বিশেষ ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নই তুমি প্র্যাকটিস করে যাও। এখান থেকে কিন্তু সামনে পরীক্ষায় তোমরা কমন পেতে চলেছ। তো চলো শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। তো দেখে নেব আজকের নমুনা প্রশ্নপত্রের প্রথম প্রশ্নটি। 1 নম্বর দাগের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ক রুশো, খ ব্লুন্টসলি, গ মেকিয়াভেলি, অপশন ঘ হবস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ মেকিয়াভেলি। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক মেকিয়াভেলি। 2 নম্বর দাগের প্রশ্নটি, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন কে? অপশন খ উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অ্যারিস্টটল। 3 রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক লর্ড ব্রাইস। 4 দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ প্লেটো। 5 রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে? অপশন ক অ্যারিস্টটল, অপশন খ গার্নার, না গ গ্রিন, না মেকিয়াভেলি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বন্ধুরা অপশন ক অ্যারিস্টটল। 6 নম্বর দাগের প্রশ্নটি, দেশ হলো রাষ্ট্রের মস্তিষ্ক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক। তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে যাও। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে, এবং তোমরা কয়টা প্রশ্ন উত্তর দিতে পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভুলবে না অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে ভিডিওটি, তারাও কয়টি প্রশ্ন উত্তর দিতে পারছে সেটা জানার জন্য। তো চলে যাবো এবার 7 নম্বর দাগের প্রশ্নটি, মেকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? তো এখানে সঠিক উত্তরে যাবে অপশন ঘ 1513 খ্রিস্টাব্দে। 8 নম্বর দাগের প্রশ্নটি, রাষ্ট্রকে মানবদেহের প্রতিরূপ বলে মনে করতেন কে? উত্তর হবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ ব্লুন্টসলি। 9 নম্বর দাগের প্রশ্নটি, রাষ্ট্রের অবলুপ্তির ধারণা বিশ্বাসী ছিলেন কে? তো এখানে সঠিক উত্তর যাবে অপশন খ লেনিন। 10 ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি কার? অপশন ক ট্রিস্কের, অপশন খ বানহাটি, না লেলিন, না রাসেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বন্ধুরা অপশন ক ট্রিস্কে। 11 ভারতীয় নাগরিকত্বার সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানে কত নম্বর ধারায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক 5 থেকে 11 নম্বর ধারায়। বিদেশিরা যেরূপ অধিকার ভোগ করেন না, সঠিক উত্তর হবে অপশন ঘ রাজনৈতিক। 13 ভারতের অর্জিত নাগরিক ছিলেন মাদার টেরেজা। 14 দ্বৈত নাগরিকত্ব চালু আছে, এখানে উত্তর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ অপশন ঘ নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। 15 ভারতের যে রূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে, অপশন ক এক নাগরিকত্ব। 16 সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে, উত্তর হবে অপশন গ সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতেই। 17 ভারতীয় পার্লামেন্টের নাগরিকত্ব আইনটি প্রণয়ন করে কত সালে? উত্তর হবে অপশন ঘ 1955 সালে। এরপরে চলে আসো আমরা 18 নম্বর দাগের প্রশ্নটি, আধুনিক কালে সবচেয়ে পুরনো লিখিত সংবিধান হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ মার্কিন যুক্তরাষ্ট্র। 19 ভারতের সংবিধান হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। 20 সুপরিবর্তনীয় সংবিধানের প্রকৃতি কেমন? অপশন ক নমনীয়। 21 লিখিত সংবিধানের প্রকৃতি কেমন? অপশন খ দুষ্পরিবর্তনীয়। 22 ইংল্যান্ডের সংবিধান হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন গ অলিখিত ও দুষ্পরিবর্তনীয়। 23 সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে, উত্তর এখানে বলেছেন কে? উত্তর হবে অপশন গ লর্ড ব্রাইস। 24 অলিখিত সংবিধান রয়েছে কোথায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন খ ব্রিটেনে। এরপরে চলে আসবো আমরা 25 নম্বর দাগের প্রশ্নটি, রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, একথা বলেছেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অ্যারিস্টটল। 26 ভারতের সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক 26শে জানুয়ারি 1949। 27 নম্বর দাগের প্রশ্নটি, গণপরিষদের খসড়া কমিটি সভাপতি ছিলেন কে? উত্তরে যাবে অপশন গ বি আর আম্বেদকর।
28 বিধানসভা বা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন কে? উত্তর হবে অপশন ঘ, রাজেন্দ্র প্রসাদ। 29 গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়? ক দিল্লিতে, খ পুনেতে, গ মুম্বাইতে, নাকি ঘ আহমেদাবাদে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, দিল্লিতে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 30 ভারতের সংবিধানের খসড়া রচনার কত সময় লেগেছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 114 দিন। 31 সংবিধানের যে ধারাটি খুব অনমনীয় বা সংশোধন করা যায় না, সেটি কত নম্বর ধারা? এখানে উত্তর হবে অপশন গ, 368 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কত অধ্যায়? এখানে সঠিক উত্তর 31 সংবিধানের যে ধারাটি খুব অনমনীয় বা সংশোধন করা যায় না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 338 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কত অধ্যায়? উত্তর হবে 3য় অধ্যায়। 33 অসম, মণিপুর, সিকিম, নেদারল্যান্ড জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে সংবিধানে কত নম্বর ধারায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 371 ধারায়। 34 বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষা রয়েছে কয়টি? উত্তর হবে অপশন খ, 17টি। 35 বর্তমানে ভারতের মৌলিক অধিকারের সংখ্যা 6টি, আমরা সকলেই জানি। 36 সংবিধান ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে, উত্তর হবে সুপ্রিম কোর্টের ওপর। 37 সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলিকে অনুসরণ করে রাষ্ট্র চলে, বলেছেন কে? উত্তর হবে এখানে অপশন ক, ফাইনার। 38 ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? উত্তর হবে অপশন ক, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এরপর চলে আসবো আমরা 39 নম্বর দাগের প্রশ্নটি, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তপশিলির সংখ্যা আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 12টি। 40 ভারতের বৃহত্তম লিখিত সংবিধান যে দেশের? উত্তর হবে অপশন খ, ভারতের। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল বন্ধুরা। ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর সামনে এভাবেই সাজেশন নোট পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।